হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কালকে গিয়েছিলাম হচ্ছে আমরা আমরাজ গরুর হাটে। ওখানে আমরা অনেক ঘুরছি, বাট গরু আমাদের কপালে ছিল না আমরাজ গরুর হাট থেকে। আজকে চলে আসছি আশুলিয়া গরুর হাটে। আর আমি চাইছিলাম গরুটা আরও পরে কিনবো, বাট আপনারা যে হারে কমেন্ট করা শুরু করছেন না, যে হারে আমাকে মেসেজ করা শুরু করছেন যে কবে কিনবা, এই কারণেই এত তাড়াতাড়ি গরু কিনা হচ্ছে। তার ভিতরে আমাদের 2024 সালের গরুটা দেখে এখান থেকে কিনা হয় কিনা, সো দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। তো গাইজ, আমরা এই মাঠটা চলে আসছি আশুলিয়া গরুর হাটে। এখন এখানে এসে দেখি গরু এখনও ঠিকভাবে আসে নাই। এই যে আনলোডিং চলতেছে, এখন আমরা আনলোডিং দেখবো। তারপর হাটে গরু ঢোকার পরে আমরা গরুর দাম জানবো, দেখি কোনটা আমাদের কপালে আছে, আশুলিয়া হাট থেকে আমরা গরু নিতে পারি কি না। তো এই যে আমার এই কালারের গরু সব থেকে বেশি পছন্দ। তো আসতেছে, এখনও মাত্র বাজে হচ্ছে 12টা। গরু ওই যে দেখেন ঈশান চাচ্চু আছে। আল্লাহ, এই যে গাইস পড়ে গেছে আজকে হাটে আসার সাথে সাথে। গরু কিনা কি পড়বো, মাশাআল্লাহ। এই যে গাইস সুন্দর সুন্দর গরু। কোন গরুটা আমাদের কপালে আছে ওয়েট করতেছি। হাটে গরু ঢুকবে, গরু নাকি না তোমার বাসায় যেতেছে কে? কালকে অনেক কষ্ট আছে গরু নাকি। কালকে আমরা হাটে যে কষ্ট করছি, কেদাযুক্ত হাট, পুরো অবস্থা টাইট। ভাই ব্লগ করে ফালাম, এত মজা দিমু যে সবাই হাটের নাম কবি দিই। কালকে আমরা এই ড্রেসগুলো পরে গেছি হাটে, প্যান্টটা খালি চেঞ্জ করছি, বাকি সব সেম, ইমরানেরও সেম। আর এই প্যান্টের ভিতরে এতখানি কাদাযুক্ত হয়ে গেছে। আর এই দেখেন কি সুন্দর, ও নাইস গাইস। সারাদিন যদি হাটে বসে বসে গরুও দেখি, তাও একটা শান্তি আছে। তো এই যে এই ট্রাকটা হচ্ছে আপনাদের সবাই প্রিয় আলমগীর আঙ্কেলের গরুগুলো আসছে এই ট্রাকে। আলমগীর আঙ্কেলের গরুর ট্রাক, এই যে দেখতে পারতেছেন এখানে আলমগীর আঙ্কেল আছে। তো চেষ্টা করবো আজকে ওনার থেকেই গরুটা কেনার, যদি 2 লাখের নিচে দেয়। আমাদের বাজেট হচ্ছে 2 লাখ। তো এই যে সুন্দর সুন্দর গরু যাচ্ছে, লাল লাল গরু আমরা দেখতেছি, এনজয় করতেছি আনলোডিং। ওই যে ওই কালার হচ্ছে আমার ফেভারেট। তো এখন মানে কালকে আমরা ধারে সবাই অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা ঢাকা থেকে অনেক দূরে আসছিলাম, কাপাসিয়া, গরু পাই নাই। তো আজকে আবার গাজীপুর থেকে, আমরা গাজীপুরে ছিলাম কালকে রাত্রে, গাজীপুর থেকে আজকে আসছি হচ্ছে আশুলিয়া হাটে। এই যে গরু আনলোডিং হোক, তারপর আমরা হাটে ঢুকবো, দামাদামি করবো, দামাদামি আপনাদেরকে দেখাবো। আর এবার 2024-এর গরুর জোস ভিডিও আপনাদের জন্য ওয়েট করতেছে সামনে, সেই মজা হবে গাইজ। এই যে আলমগীর মামা গরু নিয়ে যাচ্ছে। তো আমাদের এবারের প্ল্যান হচ্ছে আশুলিয়া থেকে গরু কিনে আমরা গাজীপুরে 2 দিন থাকবো, দেন 1 সপ্তাহে গরু ঢাকায় নিয়ে যাব। আর কালকে থেকে এখানে আজকে আশুলিয়া হাটের গরুগুলোই বেশি সুন্দর। এই যে পিকআপের উপর বসেছিলাম, নামলাম, এখন গরুগুলো ঢুকুক, আমরা একটু ছায়ার নিচে দাঁড়াই, রেস্ট নিতে হবে, কজ না হলে অসুস্থ হয়ে যাব পুরোপুরি। তো গাইস, সব গরু হাটে ঢুকছে, এখন আমরা প্রবেশ করছি হাটে দামাদামির জন্য। দেখি কোন গরুগুলা আছে, কোন গরুগুলা কপালে হয়। এই গরুটার দাম চলছে 2,35,000 টাকা। গরুটা দেখতেছি আমরা, লাল কালার গরু। লাস্ট কোন ব্লগটা আপলোড করা হয়েছিল? লাস্টে আপনি যে আপনার ওখানে গেছিলেন, আচ্ছা, বাচ্চার কথা মনে আছে? হ্যাঁ, বাসার কথা মনে আছে। এই যে আজকে বাসার কথা অনেক মনে পড়ে। আজকে আসলাম 2024 সালে গরু কেনার জন্য, দেখি কি হয়। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, তো গাইছে যে পিছনে গরুটার দাম চলছে 3,70,000। দাম শুই না আর কি বলবো, কিছু বলারই নেই, এত দাম চাইছে। ওই কথা না করে ছোট করে কয়ে দেন, একবারে ছোট করে। এগুলোর দাম হলো 290, আর এগুলোর দাম হলো 270। এখন বাজার তুমি দাম কমিয়ে দেবো, আপনি দাম কইলে আমরা কেমনে দাম নালে বাবা তোমাদের কইতে হবো বাবা। খেদি লইলে দেখুন চাইলে 360 ঘুরতাছে খালি আসে। ওই আগর কত রে, আর ওরা খারাপ থাকবে। আমরা তো গরু ধরতেছ না, ধরতেছ ওই তো গরু নিবেন না, আপনি দাম হইলে তো নিতে হইব। আমি চাইছি যে ডিউটি বাদ দিয়ে আপনি যদি ডিউটি আপনি বলবেন, আপনি 2 এর নাম আছে 1,80,000 কাটে বলবেন, 1,90,000 কাটে বলবেন। আপনি বললে কি দিবেন? বলবে আমার বুঝে কাটলে আমি দিতেও পারি না, তো নাই যে আমি পারুম না, দিন না, কিরা কাটি নাই, কিলার হইতেও পারে। কুষ্টিয়া তো আমারই বাড়ি। হ্যাঁ, এত টাকা বেশি দিয়েছি ভাই, একটু কম লোক। 2,45,000 দাম। আপনার দাম কইলাম নিচে, আপনি কত দেবেন বলে কইলাম 160। এত ডিফারেন্স হলে ভাই হয়, আপনারও তো নাম
আমি তো নামলাম, আমি 10,000 কমলাম। তুমি কত করে দিছো? 60 ভাই একটা 10 বার বলে 70 যাও বন্ধ করো কি দেখেন আপনি গরু দেখেন, সমস্যা নাই। বাইক করে নামে দেখো বাইর করে নামায় দেবো, যদি কোনো খুঁত থাকে গরুটা আমার, আর যদি ভালো হয় আপনার। বেচার দাম কোন আমি তো 200 টাকা দাও দুয়ের নিচে বা নাই লেগে দুয়ে গরু দেখা না আমার 2 এর উপর বাজেট নাই, এটা কই আর লাভ নেই। আপনি কত বার বলেন? না চান তাহলে কথা বলবো না। আপনি কষ্ট দিবেন, আমিও কষ্ট দিব না। দুয়ের নিচে না আপনি খারাপ দাম করেন, কাস্টমার না না আপনি দুয়ের নিচে কয়ে দাও তারপরে আপনি দামটা বলেন কত দিবেন, তারপর আমি একটা কথা আপনি বলে দেবো। তার কানে কানে বলে দেবো, 10 জনের সামনে আমি প্রকাশ হ্যাঁ, করবো। কানে কানেই বলেন। আপনার কথাটা ভালো লাগছে, যার কারণে আপনার আমি জায়গা দিয়ে দেবো। দেখেন জামাই গরু দেখেন। তো 170 দিই ওই স্যার একবার আমাকে ঢাকায় নিতে আমি তো 65 হইছে যাক আমি তাও কয়ে দিচ্ছি। আচ্ছা আপনি টিয়া দেন এই কত কইছে ছোট করুন টাকা দেন টিয়া দেন আমারটা নিজের নিজের মেয়ে নিজে বিয়ে দিতে আর লয়ে যামু আমি ঢাকায় যামু আমার আর বউ আপনি বলেন দেন, টাকা বের করেন আপনি। টিয়া দেন বের করেন। আপনি ভিডিও কর। ভাই সাইডে যাও এটা কোনো বউনি করো না এই বেটা 5000 কম এটা বউনি করলে যাত্রা হইল হ্যাঁ দেশের সাথে ওই যে বাবা দেখেন, সাড়ে 6 মন দুশো দাম কত যে মুসলিম দেন নামাইলে সুন্দর দেখা যায় গরু। আরো ওই জায়গায় গরু দেখছেন একরকম, আর ওই জায়গায় দেন গরু আরেক রকম। এটা বউনি করলে আটা হইব তো গাইস গরুটা নিয়ে নিয়েছিলাম 1,70,000 টাকা। ভাইয়া 65 বলছে, আব্বু বলছে যে কুরবানি জিনিস 70,000 দেন। পরে নামানোর পরে দেখি গরুটা তেমন একটা বড় না, একটু খাটো খাটো। তো এখন হাটে আর অনেক গরু আছে, দেখি না হইলে ওইটাই দেখবো, সমস্যা নেই, গরু তো আছেই। তুমি কই নিয়ে যাও এটা 2,80,000 টাকা চাওয়া হয়েছে। আমি দিতে পারি গরু খুব সুন্দর গরু এই তীর ফলের জন্য গরু ঘুরাইতে দেওয়া যায় এক টকটকা লাল গেলে বাইরে বাইরে করবে টকটকা লাল গেলে না 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 এই চামড়া মোটা না দা এই চামড়া মোটা না স্যার ওই লেজ গুলো এত বড় বড় এই চামড়া মোটা গরু আসছে হিউজ, এখন মাত্র হাটটা মাত্র শুরু হয়েছে, এই কারণে এখন দাম ছাড়তেছে না। দাম ছাড়া হবে বিকালের টাইমে। তো আসি আমরা, দেখি কি হয়। এটা আমরা 1,60,000 বলছি, উনি 2,10,000 বলছে, দেখি কি হয়। 1,60,000 বলছি, উনি 2,10,000 বলছে। ওখানে আমরা বসছে, এই যে আমরা এখানে লাচ্ছি টাচ্ছি সবাই খাইলাম। তো তারপরে দেখি এখন দামাদামি চলবে, তারপর ভাগ্যে কি আছে দেখি। মেইন যার গরু কিনা হচ্ছে আজকে আমার, আমি আছি ব্যাগের ভিতরে এসব ক্যাশ ট্যাশ। তো এখন আমরা ঘুরতেছি, আর আমার ব্লগ যে করবো আমার উপরে এই যে সব জিম্মেদারি, মানে হচ্ছে দায়িত্ব, হিন্দিতে বলে জিম্মেদারি। এটা নেবেন দাদা কত চান? হ্যাঁ এটা 250 টাকা এটা কি এটা তো দেশি দেশি লাগে, আবার অস্ট্রেলিয়ান দেশি করবো গেলে দেশি অরিজিনাল দেশি দাওয়া দামে চলতেছে বেশি, বাট আমি এখনো কিছু বলি নাই। যদি বলি যে আব্বু গরু পছন্দ হয়েছে, আব্বু ঠিকই নিয়ে নিবে, বাট বলবো না, কজ হচ্ছে কালো গরু এবার নেওয়ার ইচ্ছা নাই। এই যে সব কিরে কে কোন গরু কোন গরু? শোনো, লাত্তি লাত্তি হলো সিন্নি, সিন্নি খাবা দিয়ে একটা যাও খাও। ভাইয়া গরুর ইয়া ধরছিল না শরীর আচ্ছা কাকা আপনার কাছে একটা দাম দিই 1,70,000 2 রুপে না 2 এর নিচে কইছি, কিন্তু আমি আগে আপনি হেলে কইছি আগে কষ্ট দিব না। না না 2 এর নিচে তো নাম কি? এটা যদি 1 লাখ টাকা দাম কেন আমি কষ্ট করব না না কেন বলবো 1 লাখ টাকা? আমি কষ্ট করব না 2 এর নিচে আপনি নাম কষ্ট আগে করব না না না
উপরে যেতে হবে। 1,70,000 হইব না উপরে যেতে হবে যাই যান উপরে যেতে হবে এর 18 বসে গেলে উপরে যেতে হবে আমার উপরে কিনা আপনার 1,00,000 মোটা গোস এখন বর্তমানে 8 মনের ওভার আছে 8 মনের দাম কত 240 কোরবানিতে গরুর দাম কম আরো আর 5 দিন থাপ্পড় দেন না তো এটা আমরা 1,70,000 পর্যন্ত বলছি, বাট হয় নাই, এটা 2,20,000 টাকা হয়েছে। হাট ঘুরতে ঘুরতে ভাইয়া এই যে অসুস্থ হয়ে গেছে, এই যে রোদ আর অনেক গরম, তো সবাই টায়ার্ড, গরু তো অনেক আছে বাট দাম ছাড়তেছে না। এখন আমরা একটু হাটটা থেকে এই যে ওখানে হচ্ছে হাট বের হয়ে আমরা এখানে আসছি, একটু মাথায় পানি টানি দিল ভাইয়ার, এই যে বাতাস করতেছে, গরমে অস্থির হয়ে গেছে। আমরা এখন এদিকে একটু বসছি, রেস্ট নিব, সবাই টায়ার্ড হয়ে গেছে, ঘেমে একদম অস্থির, আর গরমের মধ্যে হাট ঘুরে পুরা হাটে যাবো অসুস্থ হয়ে গেছে। কত মতো নাই কত আমি কইছি এলো বড় মা আমার কাছে দিয়ে দেন দিয়ে দিতে ডলার দেন তাহলে আরো বলে দেন আমি 1000 বেশি গরু কিন্তু বুঝছো গরু হইলে ওই জায়গায় আসো, এদিকে বসছি আগে, ঠিক আছে? আমি বুঝছি যা ভালো কাছে 10000 এই 5000 জায়গা লয়েন গরু না দিবেন 10000 তো দিবেন আমার ছেলে অসুস্থ হয়ে গেছে এই পাখি আরে 10000 তো বড় দিয়ে দিলে সুস্থ করে তো বিয়ে করে আর জ্বালাবা আজকে ভালো আছে হ্যাঁ আটটা নটা গরু আছে দীপ্ত শরীর কিন্তু অনেক খারাপ হয়ে গেছে জামাই জিরে তারপরে আপনিও খুশি হয়ে যাবেন আমার পোলার আগে ঠিক করবো ওই সাইডে বাইন্দা দিয়ে আমার পোলার আগে অসুস্থ হয়ে খাই দেখছো খাইবো তো গাইস এই যে আমরা এটা নিয়ে নিচ্ছি 1,70,000 টাকা। এই মাত্র এই গরুটি বিক্রি হলো, এইটা আসলে কত দামে বিক্রি হলো, কে নিল আমরা একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কত বিক্রি করলেন? পানির দাম 1,70,000। পানির দামে গরু, পানির দামে ওজন কত হইল? 7.5 মণ। আচ্ছা কিলো কি ভাই? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি নিলেন এটা? জি জি আমি। কত দাম চাই? 1,70,000। তো গাইস এই যে আমরা এটা নিলাম 1,70,000 টাকায়, এটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এখন আব্বুর কাছে হাসিল করতে, তারপর এটা এখান থেকে বের করব, আর দেখি এখন চলে যাব হচ্ছে গাজীপুরে। সবাই জিজ্ঞেস করতেছে যে কত হয়েছে গরুটা আমাদের সো গাইস আলহামদুলিল্লাহ আমাদের 2024 সালের কুরবানি গরু কিনে ফেলছি 1,70,000 টাকায়। ওর নামটা আমরা বাসায় গিয়ে সেট করবো, আগে আম্মুকে দেখায়। আর গরুটাকে একটু দেখেন, আমার মন মতো কালারের গরু হয়েছে, দেখেন কালারটা কি সুন্দর মাশাআল্লাহ। সবাই দেখেন আমার কুরবানির গরু 2024 সালের। এই যে এটা নিয়ে এখন আমরা যাব হচ্ছে গাজীপুরে, ওখান থেকে আমরা 2 একদিন পরে যাব বাসায়। আর প্রচুর টায়ার্ডের মধ্যে আমার যে ভাইয়া হয়ে গেছে অসুস্থ, অনেক রোদ, এখন রোদটা কমছে। তো গাইজ এখন গরুকে পিক আপে উঠাবো, এই যে নিয়ে যাচ্ছি। আর এখন আমরা যাব হচ্ছে গাজীপুরে, গিয়ে 2 দিন থাকবো, থেকে তারপর ঢাকায় ব্যাক করবো। এখন পিক আপের কাছে যাচ্ছি। এই যে গরু কিনছি।
বলছি তো না দীপ তো ঠিক আছে আম্মু আম্মু এই যে গরু কিনছি 1,70,000 দিয়া সুন্দর হয়েছে আসতাছি বাসায় আচ্ছা ঠিক আছে তো গাইজ আমরা গরু ট্রাকে উঠায় ফেলছি এখন আমরা চলে যাবো এখান থেকে গাজীপুরে ভাইয়া অসুস্থ হয়ে গেছে এই কারণে আর বেশিক্ষণ হাটে থাকতে পারবো না আলহামদুলিল্লাহ গরু সুন্দরভাবে ট্রাকে উঠেই গেছে এখন আমরা এই যে ট্রাকে উঠে চলে যাবো গাজীপুরে তো গাইজ আমি এই ফার্স্ট টাইম ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছি দেখেন পিছনে দাঁড়ায় এই যে আমাদের গরু সবাই আমরা আছি এখন আমরা আশুলিয়া হাট থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে গাজীপুরের দিকে আর এই যে আমাদের গরু আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঈশান চাচ্ছু এই যে সবাই বাসা যা মজা হবে একদম আর এই জামাই আছে গরুর সাথে আর আমি আর জামাই একদম গরুর সাথেই আছি এই যে ভিতরে ভাইয়া আছে ভাইয়া অসুস্থ এই কারণে সামনে বসছে আর অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আব্বু তো এত আগে জীবনেও গরু কিনবে না আমি ভাইয়া আমরা জিদ করে 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 এত আগে আগে গরু কিনাইছি তো এখন এই যে দেখেন সবাই যাচ্ছি গরু নিয়ে আর আজকে আমার কাছে আরেকটা জিনিস সব থেকে ভালো লাগছে আমার যে সাবস্ক্রাইবার আমার যে ভালোবাসার মানুষরা আপনাদের সাথে আমাদের দেখা হয়েছে আমি পিক তুলছি এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ইনশাল্লাহ আরও দেখা হবে আপনাদের সাথে আমরা আরও মজা করব অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসায় রেস্ট নিব অনেক টায়ার 2 দিন ধরে হাটে ঘুরতেছি এই যে গরুও দেখতেছি আমি ব্লগ করতেছি আর ওর নামটা বাসায় যে আমরা রাখবো অনেকগুলো সিলেক্ট করছি বাট বাসায় যাওয়ার পরে ফাইনালি রাখবো কি কেমন লাগে একদম জোস আশুলিয়া থেকে যাচ্ছি হচ্ছে গাজীপুরে আমাদের যে বাসা ওই বাসায় আর এই যে আমার গরু তো বাসায় যেয়ে আবার আপনাদেরকে আনলোডিং দেখাবো ওর সাথে বাকি যে জোস ভিডিওগুলো এগুলো আপনারা দেখতে পারবেন তো বাসায় যাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা লাভ দিব দেখা পাইছে হ্যাঁ ধরো তো গাইস এই যে গরু নামানো শেষ গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 2024-এর গরু ডান গাইস এখন বাসায় যে ওরে খাওয়াবো ইচ্ছা মতো গোসল করাবো মাত্র গরুটারে বাসায় আনলাম আর অনেক টায়ার্ড হয়ে গেছি একটু পরে ওকে গোসল করাবো একটু বসবো পানি টানি খায়া দেন গোসল করা দিব ওকে তো গাইজ আমাদের 2024 সালের কুরবানি গরু কিন্তু আমাদের কিনা শেষ সামনে এইটার সুন্দর সুন্দর ব্লগ আসতেছে আর গরুটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এইবারে 2024 সালের গরুর নাম আমার ক্যাপ্টেন আর ক্যাপ্টেনের সামনের সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য আমি মেক করতেছি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন সামনের সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আর ব্লগটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ গরু আইলো সাবধান সবাই সাবধান